হ্যাঁ, সেই পাহাড় থেকে পেরিয়ে আজ আমরা আবারও সমুদ্রের ঢেউয়ের খোঁজে। যেই ঢেউয়ে থাকবে না কোনো হাঁচড়ে পড়া মানুষের ভিড়, থাকবে না কোনো এলোমেলো পাখির ডাক, শুধুই থাকবে সুনসান বিচ আর মনের মাঝে শান্তি টেনে আনার এক আলাদা অনুভূতি। তবে কি কি থাকছে এই ভ্রমণে, আর কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কতই বা খরচ পড়ল, সমস্ত বিষয় থাকছে এই ভিডিওতে। প্রথমেই শিয়ালদাহ সাউথ লাইন 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামখানা লোকাল ধরেই আমাদের যাত্রা শুরু হয় ঠিক সকাল 9:16 এইভাবেই আমরা প্রকৃতির মনোরম দৃশ্যগুলোকে দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছিলাম নামখানা স্টেশনে। নামখানা স্টেশন থেকে বেরিয়ে আপনারা দেখতে পাবেন লাইন করে দাঁড়ানো একগুচ্ছ টোটো। তবে আমার মতে আপনারা সেখান থেকে না উঠে বাইরে বেরিয়ে চলে আসুন 200 মিটারের হাঁটা পথে অটো স্ট্যান্ডে। সেখান থেকে অটো ধরে চলে আসবেন বকখালি বাস স্ট্যান্ডে। মাথা পিছু আপনাদের 60 থেকে 70 টাকা করে লাগতে পারে। এরপরেই আমরা অটো ধরেই বেরিয়ে পড়ি বকখালি যাওয়ার উদ্দেশ্যে। আর অটোতে উঠতে না উঠতেই আমরা 30 কিলোমিটার রাস্তা পেরিয়ে চলে আসি বকখালি বাস স্ট্যান্ড। দেন বকখালি বাস স্ট্যান্ডের একদম সন্নিকটে আপনারা পেয়ে যাবেন বনশ্রী নামক একটা হোটেল, যেখান থেকে আপনাদের দুপুরের লাঞ্চটা সেরে ফেলতে পারবেন একদম স্বল্প মূল্যে। এখন আমরা আছি ভাই বকখালি বিচে। আমরা আজকেই এখানে এসছি ঠিক বিকেল বললে চলে না, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে দুপুরে এসছি আমরা। ভোর 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর তারপর সেখান থেকে বেরিয়ে এখানে পৌঁছাতে আমাদের সময় লেগেছে প্রায় 6 থেকে 6 ঘন্টা লেগেছে, প্রায় বলতে গেলে 7 ঘন্টা। তো ব্যাপারটা হচ্ছে বিচটা একবার দেখো তোমরা ভাই, ভিউটা একবার দেখো, শুধু এখানের ভিউটা দেখো শুধু একবার ভাই, এত সুন্দর ভিউ ভাই। জীবনে অনেক কিছু দেখেছি ভাই, পাহাড় দেখেছি, সমুদ্র দেখেছি, তবে সমুদ্রকে এই রকম রূপে আমি কোনোদিনও দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। আর এতটাই সুন্দর লাগছে এখানটা, আমি কি বলবো, আর বলে বোঝাতে পারছি না, এতটা সুন্দর লাগছে এখানটাতে। কি হলো? ঠিকই আছে, ও আচ্ছা, ও মজা করছিল, আমি বুঝতে পারিনি। আর এখানে আছে সঞ্জু ভাই, তো আমাদের একটা গ্রুপ এসছে। তো বিষয়টা হচ্ছে এখানে যা কিছু আমরা ঘুরবো তোমাদেরকে শেয়ার করবো, তোমরা দেখতে থাকবে ভিডিওগুলো। আর অনেকেই আছে, এখানে সঞ্জু আছে, ওইখানে বনশ্রী, এদিকে আরও 2টো ভাই আছে আমাদের। বিষয়টা হচ্ছে এইখানটায় অনেক রকমের খাবার দাবার এখানে আছে, মাছ আছে, আরও অনেক রকমের খাবার দাবার এখানে আছে। যদিও এখন আমরা এক্সপ্লোর করিনি পুরোটা, সবেই এখানে ঢুকলাম। আর অসাধারণ লোকেশন, আর দেখতে কি দারুণ ভাই, আলাদাই ভাই, আলাদাই লোক। তো বন্ধুরা, এইখানে লোকেশনটা এতটা সুন্দর ভাই, আমি বলে বোঝাতে পারবো না। ভালো লাগছে কিনা বল আগে? হ্যাঁ, দারুণ, কতটা সুন্দর লাগছে লোকেশনটা। যারা ভাই কাপলস আছো, তারা এখানে এসে শুট করতে পারো, এত সুন্দর। আর এরকম একটা সুন্দর পরিবেশের সঙ্গে একটা হাওয়া ভাই, আলাদাই ভাই, আলাদাই। আমি এক্সপ্লেন করতে পারছি না তোমাদের সামনে, যদিও ক্যামেরাতে তোমরা কতটা দেখতে পারছো কি না পারছো আমি জানি না, তবে যতটা দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। আর চোখের সামনে দেখতে চাচাচ্ছে ভাই, খুব চাচাচ্ছে, চোখের সামনে দেখতে এতটা সুন্দর লাগছে, কি বলবো ভাই। এবারে চলে আসি আমরা বিচের ধারে। এখানে এলে আপনারা দীঘার মতো উপচে পড়া মানুষের ভিড়, কোনো রকমের কোনো ঝঞ্ঝাট, এগুলো কিছুই পাবেন না। শুধুই পাবেন সমুদ্রের সুর আর নিজেকে খুঁজে পাওয়ার একটা শান্তিপূর্ণ পরিবেশ। অনেক রকমের সামুদ্রিক মাছ এখানে আপনারা দেখতে পারবেন, সঙ্গে পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে হোটেলে থাকার সুব্যবস্থা। হোটেলের সঙ্গে অ্যাটাচ বাথরুম আপনারা পেয়ে যাবেন সঙ্গে থাকা ব্যালকানি, যেখানে থেকে আপনার মনোরম দৃশ্যগুলোকে আপনি দেখতে পারবেন। এরপর হোটেলে কয়েক মুহূর্ত রেস্ট করেই আপনারা বেরিয়ে পড়বেন হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। ফার্স্ট অফ অল আপনাদের এখানে টিকিট করে নিতে হবে, মাথা পিছু 10 টাকা করে। তারপর আপনারা আবার টোটোতে উঠবেন, টোটোতে উঠে আপনাদেরকে আবার যেতে হবে প্রায় 2 কিলোমিটার। তারপরেই আপনারা যেতে পারবেন হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। এখানে এসেই একটা ব্রিজ দেখতে পারবেন কাঠের, যেটা অনেক সুন্দর। আর এখানে অনেক রকমের ফটো তোলা হয়, খুবই দারুণ লাগে এখানটাতে, খুব সুন্দর একটা জায়গা বলতে গেলেই চলে। বেশ সবাই এখানে ফটো তুলছিল, আমাদের গ্রুপের যে সমস্ত ছেলেরা আছে বা মেয়েরা আছে সবাই ফটো তুলছিল। তারপর আমরা ধীরে ধীরে চলে আসি হেনরি আইল্যান্ডের দিকে। ভাই এখানে জাস্ট ঢেউটা তোমরা দেখো, এখানে জোয়ারটা তোমরা একবার দেখো, অসাধারণ ভিউ আর অনেক রকমের এক্সপিরিয়েন্স অ্যাচিভ করতে পেরেছি আমরা এই ট্রিপটাতে, যার পুরো ক্রেডিটটাই দিতে চাইছি আমরা আমাদের কাঞ্চন দাদাকে, যিনি না থাকলে হয়তো এমন একটা ট্রিপ আমরা কখনোই এইভাবে উপলব্ধি করতে পারতাম না।